তো বিজলি পয়সা নিচ্ছ, এই যে দিনবার মন্দির তার পয়সা তো ছাড়ছে না। আর যখনও দেখছি 3-4 বার ধাক্কা মেরে মেরে দিচ্ছে, বদলবন্ধু জ্বালাতে হয়, রং থাকে, ওই ধাক্কাতে মিটার একে তো বলার লোক না। একবার মেরেছিল একজন, সেই তিনি ঋণ করেছে, ওই 8টার সময় 8টা থেকে দেবে, এই দেবে তা দেবে। ভুবনেশ্বর গেলাম, 24 ঘন্টা লাইট, 24 ঘন্টা লাইট ভুবনেশ্বর সব জায়গায়, তাই না? এদের হচ্ছে কি বিজেপি বেরবো, ইনভার্টার বেরবে, এইসবগুলো ব্যবসাতে হলে 1,000 টাকা ঘষতে হয় না। কি বলার করতে অন্য সব তো সাফ করবো। আমরা দান লীলা আস্বাদন করছি। গতকাল আমরা আস্বাদন করেছিলাম ললিতা সামনে এসে দাঁড়িয়ে কৃষ্ণকে অনেক কিছু বললেন। প্রতি উত্তরে শ্রীকৃষ্ণ এখন বলছেন, কহ লহু লহু জটিলার বহু, কহ লহু লহু জটিলার বহু, তোমারে কে না জানে, তোমারে কে না জানে, রাজার মেয়ে বলছো, আবার খুব এই আবার দধি মাখন নিয়ে বনে এসেছো, কেন এত গরম করিছো, দধি মাখন নিয়ে বনে এসেছো,
ব্যাপারটা কিসের? হ্যাঁ? আরে যারা দই মাখন বিক্রি করে তারা তো গরিব মানুষ, তারা কই বড় লোক। আর তোমরা বলছো রাজার মেয়ে, রাজার মেয়ে, রাজার মেয়ে আমরা, রাজার বউ। না, এটা তো হওয়া স্বাভাবিক। কারণ জটিলা যেমন মানুষ, তার ঘরের চালে চা কাক বসতে দেয় না, আর তার ঘরের বউ আর কত ভালো হবে। বুঝতে পারছি অবশ্য, কিন্তু কি করা যায়। অসরা লইয়া, অসরা লইয়া যাও হে তুমি, না করো ভয়। মোর পরিচয়, আহাই এই তো মোর পরিচয়। আমি বলতে পারি গর্ব করে যে আমি রাজার ছেলে, কিন্তু তোমরা বলতে পারো না, তোমরা তো বিক্রি করে বেড়ানো। আমি রাজার ছেলে, রাজকাজ করি, যুবরাজ ব্রজের। আহায় আমি যুবরাজ কে না জানে, আহায় আমি যুবরাজ কে না জানে, মধুর শ্রী বৃন্দাবনে আমি যুবরাজ কে না জানে। আমি যুবরাজ বৃন্দাবনের, আর সমস্ত যা কিছু দায়িত্ব আমার উপরই। ওই অসুর আসে, তা অসুরটাকে মারার দায়িত্ব আমার। কেউ যদি না খেয়ে থাকে তাহলে তার সহায়তা করা দায়িত্ব আমার। আর কেউ যদি অভিমান করে ঘুরে বেড়ায় তাহলে অভিমানটা নষ্ট করার দায়িত্ব আমার। আর কেউ যদি দান দেওয়ার যোগ্য দান দিতে চায় না, সেটা জবরদস্তি নেওয়ারও দায়িত্ব আমার। আচ্ছা, বলে হ্যাঁ তোমার, আমি তো যুবরাজ না, আমার তো সবকিছু দায়িত্ব আছে, সবকিছু আমাকে দেখতে হয়, করতে হয়। হ্যাঁ, এরূপ যৌবন আর এরূপ যৌবন নানায়া ভর, রনে যাও হে মথুরা দিকে, মথুরা যাইছ মথুরা দিকে, মুদার নিব যাইতে লাগিব, আহা বুঝিবার নিব যাইতে লাগিব, আমারে ঠেকাবে, আমারে এই ঠেকাবে কে, আমাকে কে আর ইয়ে করবে। আমি ইচ্ছা মতো, আমি আমার কাকে ডরাবো? আমার তো আমার নিজে, আমার দেখেই সবাই ডরায়, আমি আবার কাকে ডরাবো? দেখো গোয়ালে, তুমি যাই কিছুই করো না, তোমাদের সবার কাছ থেকে আমি হিসাব নিব, সবার কাছ থেকে। মানে গয়না আভরণ যা, বস্ত্র আভরণ যা কিছু আছে সব কিছু দান আমি বুঝিয়ে দান নেব, বুঝে দান নেব, আর সবার কাছ থেকে নেবই, নিয়ে তারপরে যেতে দিব। আবার দেখুন রসিক মানুষ কি আবার বলছে, আহা অমূল্য রতন করিয়া যতন,
চাহ খুলিয়া দেখাও। তাই তো, যদি ভালো চাহ খুলিয়া দেখাও আমার লাজে দেখি। আমি যেটা উচিত সেইটাই বলছি, এবং উচিত যেটা আমার প্রাপ্য, কারণ আমি তোমাদের রক্ষা করি। এই ব্রজধামটা তো আমি রক্ষা করছি, আমি রক্ষা করি। আমি হলাম ব্রজের মালিক, সব কিছুর মালিক। ব্রজে যা কিছু আছে সব কিছুর মালিক। আমাকে সব কিছু দিতে হবে, দিতে হবে, দেখাতে হবে। আচ্ছা, মানে হ্যাঁ, না দিলে আমি যেতে দেব না। তোমরা যতই করো ছলো না, না দিলে আমি যেতে দেব না। শুনো শুনো যোগ প্রচলনা, শুনো শুনো প্রচলনা, না দিলে আমি যেতে দেব না। ও আচ্ছা, দানির এই একটা গর্ব, এই একটা গর্ব। দেখো, তুমি যখন গিরিরাজ ধরেছিলে তখন সব ব্রজবাসীরা লাঠি ধরে দাঁড়িয়েছিল, নাইলে তো গার উপরে পড়বে। তারপরে এই অসুর আদি যা কিছু তুমি বধ করেছো, যা কিছু করেছো, এগুলো তো আমাদের এই মাখন চুরি করে খাইয়ে খাইয়ে শরীরে বল বানিয়েছে। চুরি করে বা আমরা এমনিও তোমাকে অনেক সময় অনেক কিছু দান করেছি, দিয়েছি, খাওয়াইয়েছি, তার থেকে তো ক্ষমতাটা হয়েছে। এখন ক্ষমতাটা তো আমাদের থেকেই এসেছে, তোমার নিজের নিজের তো ক্ষমতা হয়নি, তুমি বলতেও পারবে না। মা যশোদা আদর করে খাওয়াইয়ে পড়াইয়ে তারপরে ক্ষমতাবান করেছে। দেখো, আমি ওসব কোনো কথা শুনতে চাই না, তোমার ওসব কথা বাদ দাও, আর এখন আমার দান দিতে হবে। আবার এত বলি হরি দুবাহু প্রসারী, 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 রহে পথয়া গুলিয়া, রহে পথয়া গুলিয়া। এইবার পদকবি জ্ঞানদাস তিনি আর কি সখীদের, মানে এরা সবাই মঞ্জরি ভাব নিয়ে ভজন করছেন। তখন ললিতার কাছে যে আর কি দাঁড়ালেন, সখীদেরকে আমাদের মঞ্জরি ভাবে আর কি। তাই এখানে মঞ্জরি মানে খুব, উনি আবার মঞ্জরিটা অনেক সময় খুব নম্র হয়, আবার কোনো সময় কঠিন হয়ে দাঁড়ায়, মানে জায়গা বিশেষ আর কি, জায়গা বিশেষ, জায়গা অনুসারে এইগুলো করে। আহা জ্ঞান দাসে কয় না করো ভয়, জ্ঞান দাসে কয় না করো ভয়, যাও হে খেলা দিয়া, দেখো তোমরা এতগুলো গোপী থাকতে আর ওই একা, তোমরা হাত ঠেলা দিয়ে চলে যাও। ওর কথা কেন তো মানতে যাচ্ছ, যা বলছি সেটা কেন শুনতে যাচ্ছ? পদকবি বলছেন, যাও হাত ঠেলা দিয়ে, মানে ও হাতটাকে ঠেলে দাও, দিয়ে তোমরা চলে যাও। দাঁড়িয়ে এইভাবে বলার কি দরকার? বোধহয় একা তো হতো পারবে না তোমাদের সামনে। কিন্তু এখানে আর একটা ভাব এসে দাঁড়ালো যে এটা তো ঠিক হচ্ছে না, এটা ঠিক হবে না, ঠাকুরের সঙ্গে এইরকম ধরনের ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। তার তো অধিকার আছে, ঠাকুরের অধিকার আছে, সমস্ত জীবের ভিতরে উনি আছেন, আছেন বলেই এই জীব চলছে, ফিরছে, বলছে, যা কিছু করছে, তা মূলে তো উনি রয়েছেন। তাই একটা স্বরূপে উনি মানে জীবিত রেখেছেন, আর একটা স্বরূপে উনি দান চাচ্ছেন, যে দেখো তোমার শরীরটা যে আমি রক্ষা করি, তা তার জন্য তো আমাকে কিছু দাও। আর একটা স্বরূপে চাচ্ছেন,
তা এখানে মানে তাকে অবজ্ঞা মানে হাত ঠেলা দিয়ে যাওয়া মানে অবজ্ঞা করা, তা এটা করা তো ভালো নয়। এটা করতে গেলে একটু উনি একবার বলেছেন বলেই চুপ করে গেলেন যে ওরে এটা মানে খুব একটা ভালো নয়, এটা খুব একটা ভালো নয়। কারণ উনি সবার পূজনীয়, উনি সবার পূজনীয়, উনি সবার পূজনীয়, মুনি ঋষির আদরণীয়, উনি সবার পূজনীয়, মুনি ঋষির আদরণীয়, উনি সবার পূজনীয়। সেবক হয়ে সেবা করিছে, আমার সেবক হয়ে সেবা করিছে, আমার মালিক হয়ে হাত পাতিছে, সেবক হয়ে সেবা করিছে, মালিক হয়ে হাত পাতিছে, ভক্তগণের দ্বারে দ্বারে, ভক্তগণের মালিক হয়ে হাত পাতিছে, সেবক হয়ে। ওনার তো সব দিক থেকেই মানে যে দিক থেকে চিন্তা করা হোক না কেন সব দিক থেকেই উনি সম্মানীয়, পূজনীয়, আদরণীয়। তো ওনার সঙ্গে এইরকম করা যাবে না, জোর করে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যাওয়া এটা ঠিক হবে না। মানে যুক্তির দ্বারায় ভালোবাসার দ্বারায় মানে উনি যেভাবে সন্তুষ্ট হন সেই সন্তুষ্ট করেই তবে আমাদের যেতে হবে। বড়াই বুড়ি বললেন যে ওনাকে সুখী করে তবেই যেতে হবে, এমনি জোর করে যাওয়া যাবে না, জোর করে গেলে অন্যায় হবে, এটা সঠিক হবে না। বড়াই বুড়ির কথা মতো ওনারা মানে সবাই এখন চুপ পড়ে গেলেন। যে কিন্তু রাধারানী বলছেন যে না, তোমার কথায় চুপ পড়লে হবে না, ও এমনি মানবে না, ওকে কিছু উচিত কথা আরো বলতে হবে, না বললে হবে না। রাধারানী আবার কি উচিত কথা বলছেন আমরা আগামীকাল আস্বাদন করব। আজকে এক জায়গায় কীর্তন করতে যেতে হবে। হ্যাঁ, যাওয়ার কথা তো বলছিল। শ্রী রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে, রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে, রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে, জয় জয় শ্যাম সুন্দর বৃন্দাবন